আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। এই যে এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, কাঁচামরিচ, টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যে চিকেন আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা যে এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। যে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা শেষ। এখন পেঁয়াজ কুচি নিচ্ছি, পেঁয়াজ কুচি করছি। যেখানে বড় টেবিল চামচ 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা। যে এখন পাতিলে তেল দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা যে রেডি, একটা ফ্রিজে আমি উঠে নিচ্ছি। এখন ওই তেলে লং দিয়ে দিচ্ছি 6-7টার মতন, দারচিনি দিয়ে দিচ্ছি 4-5টার মতন, আর এলাচ দিয়ে দিচ্ছি 6-7টার মতন, আর তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিব। যে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ওই পেস্ট ওইটাই দিয়ে দিচ্ছি এখন। যে ভালো করে নেড়ে দিবেন। যে আমি যে রাঁধুনির রেডিমিক্স যে মশলা আছে ওই মশলা দিয়ে রান্না করতেছি, বাসার কোনো মশলা দিব না। 1 প্যাকেট দিয়ে দিলাম, 1.5 কেজি চাল আর হচ্ছে 2 কেজি 2টা মুরগি। ভালো করে কষিয়ে নেবেন মশলাগুলো। যে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই যে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিবেন। যে আমার মশলা কষানো শেষ, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যে চিকেনগুলো ভালো করে কষিয়ে নেবেন।
এভাবে ভালো করে নেড়ে দিবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এক চুলায় আমি আলু ফ্রাই করে নিচ্ছি, এই যে লবণ হলুদ দিয়ে মাখানো, যে 1/2 কেজির মতন আলু দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে চিকেনগুলো আবার নেড়ে দিচ্ছি। যে আমি আলুগুলো আবার উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভালো করে কষিয়ে নেবেন। এই যে 1 কাপের মতন টক দই ভালো করে ফেটিয়ে নেবেন, এভাবে দিয়ে দিবেন ফেটিয়ে। আবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যে আবার ঢাকনা উল্টে আবার নেড়ে দিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিবেন, ভালো করে কষিয়ে নেবেন। কষানোতে আপনার মাংস সিদ্ধ হয়ে যাবে। যে আমাদের মাংস রেডি, আমাদের মাংস সিদ্ধ হওয়া শেষ। যে মাংসগুলো উঠিয়ে নেবেন। যে ঝোল থেকে এক পিস উঠিয়ে নেবেন। যে আমাদের মাংস উঠানো শেষ। এখন ঝোলের মধ্যে চাল দিয়ে দিব। যে চাল দিয়ে দিচ্ছি, ভালো করে চালগুলো ভেজে নেবেন। এই যে এভাবে ভালো করে নেড়ে চেড়ে চালগুলো ভেজে নেবেন। যে আমাদের চাল ভাজা শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দিলাম, এখন আবার নেড়ে দিচ্ছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকবেন আগামী ভিডিওগুলো দেখার জন্য, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই যে এখন আমি আমার চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে ছেড়ে দিবেন উল্টিয়ে পাল্টিয়ে। যা আলুগুলো দিয়ে দিচ্ছি, একসাথে মিক্স করে ফেলবেন।
যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আলু বোখারা দিয়ে দিচ্ছি, তারপরে কিশমিশ দিয়ে দিলাম, যে উপর থেকে কিশমিশ দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। যে উপর নেড়ে চেড়ে একটু উপর থেকে আবার ঘি দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে, এইভাবে বানাই, খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই যে এখন আমরা খাবো, রেডি। এই যে